সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেফতার ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে অংশ নেওয়ার পথে আফ্রিদি নামের এক শিক্ষার্থীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল 9:30টার দিকে জেলার ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকশো শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে হ্যালিপ্যাড মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সামনে ফিরে আসে। এ সময় তাদের সঙ্গে অংশ নেয় শিক্ষকরা। বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা এসে তাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটার বিষয়ে বলতে গেলে অ্যাপিলেট ডিভিশনের কিন্তু রায় চলে এসছে যে কোটা নিয়ে যে সমস্যাটা ছিল 30%, সেটা তো এখন কমে একেবারেই করে দিয়েছে। কাজে এখন ছাত্রদের মনে একটা হয়েছে, একটা ক্ষোভ তৈরি হয়েছে যে মৃত্যু হয়েছে ছাত্রদের। হ্যাঁ, এই কারণে তারা আপনারা সবাই জানেন যে মেন্টালি খুবই ডিস্টার্ব। হ্যাঁ, কাজে আমরা মনে করি যে যদি শান্তিপূর্ণভাবে কোনো ছাত্র তার মতামত প্রকাশ করতে চায়, আমাদের সংবিধান সেই অধিকারটা তাকে দিয়েছে। হ্যাঁ, সে শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, এটা তার সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় ছাত্রদের পাশে আছি। আফ্রিদি নামের ওই শিক্ষার্থীর অভিযোগ করে বলেন, আমি আন্দোলনে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। ভেদরগঞ্জ বাজারে আসলে গাড়ি থামিয়ে ছাত্রলীগের কিছু কর্মী আমার স্টুডেন্ট কার্ড ও মোবাইল চেক করতে থাকে। পরে তারা আমার ওপর কিল ঘুষি আর লাঠি দিয়ে আঘাত করে। সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলন ছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন। সে আন্দোলনে আমাদের ছিল অহিংস আন্দোলন। সেই আন্দোলনে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছিলাম। সেই আন্দোলনে প্রশাসন সহ বিভিন্ন দলীয় সংগঠনের যে হামলা অত্যাচার, এই অত্যাচারের কারণে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা দেখেছেন আহত হয়েছে, নিহত হয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকে। তারই প্রেক্ষিতে আমাদের এই আন্দোলন চলে আসছিল। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, আমাদের এতগুলো ভাইয়ের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর দায়ভার সরকারকে নিতে হবে। আমরা এই হত্যার বিচার চাই। বিচার না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের কোনো দাবি বলতে আমাদের একটাই দাবি, আমার ভাইয়েরা এতগুলো মরছে না, সবগুলার দায়বদ্ধতা সরকার নিতে হবে। হত্যার বিচার চাই, আমরা কোনো দেশদ্রোহী বা আমরা কোনো অস্ত্র পাচার করতে গেছি না, আমরা দেশকে লুটাই দিতে চাইছি। কেন আমাদেরকে সেদিন বাধা দেওয়া হলো? গুলি বর্ষণের মতো এরকম কেন হবে? আমার দেশের মেধা, আমাদেরকে মারা হচ্ছে, কেন মারা হবে? তবে হামলার বিষয়টি অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন হিরু বলেন, আমরা আন্দোলনরত কোনো শিক্ষার্থীকে মারধর করিনি, তাদের বুঝিয়েছি, পরে তারা সবাই চলে যায়। লেগেছে